পটুয়াখালীর কলাপাড়ায় জীবাশ্ম জ্বালানি ভিত্তিক মেগা প্রকল্প নির্মাণের কারণে স্থানীয় মানুষের জীবনযাত্রায় বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে বলে গণগবেষণায় উঠে এসেছে। বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের প্রতিবেদনে। বেসরকারি সংস্থা প্রান্তজনের উদ্যোগে 2 বছর ব্যাপী পরিচালিত গণগবেষণার ফলাফল কলাপাড়া উপজেলা পরিষদের হলরুমে প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামান, অ্যাকশন এইডের সহকারী প্রোগ্রাম অফিসার মার্জিয়া জাহান, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং ধানখালী ইউনিয়নের স্থানীয় বাসিন্দারা। গবেষণায় বলা হয়, ধানখালী এলাকায় অপরিকল্পিতভাবে কয়েকটি জীবাশ্ম জ্বালানি ভিত্তিক মেগা প্রকল্প, বিশেষ করে তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পর স্থানীয় মানুষের জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন এসেছে। প্রান্তজনের উদ্যোগে পটুয়াখালীর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আরিফুর রহমানের সহযোগিতায় 20 জন স্থানীয় বাসিন্দাকে নিয়ে পরিচালিত এই গবেষণায় উঠে এসেছে উদ্বেগজনক নানা তথ্য। গবেষণার ফলাফলে স্থানীয় মানুষের আর্থিক সচ্ছলতার অবনতি, সামাজিক সংকট বৃদ্ধি, পরিবেশগত বিপর্যয়, বিশুদ্ধ পানি ও বায়ু সংকট, জীববৈচিত্র্য ও বাস্তু সংস্থানের ক্ষয়, মাটির লবণাক্ততা বৃদ্ধি এবং কৃষি উৎপাদনে নেতিবাচক প্রভাবের বিষয়টি তুলে ধরা হয়। এছাড়া গবেষণায় বিষাক্ত কয়লা বর্জ্য ও ফ্লাই অ্যাশের বিস্তার বন্ধ, বিনামূল্যে সোলার হোম সিস্টেম ও বায়োগ্যাস প্লান্ট স্থাপন সহ নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি মোট 5টি সুপারিশ দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়। ঠিক আছে, তারপরে অনেক বেশি তো একটা কানেকশন ছিল খালের সাথে, যে সমস্ত জোয়ারে কিন্তু সেগুলো আমরা তো একটা দেশের ব্যাপী পড়াশোনার সাথে যে যতটুকু দরকার ততটুকু সীমাবদ্ধ, তাদের সহায়তা আমরা তারা নতুন আছি পুরনো আছি সবার সহায়তা একটা করার চেষ্টা করছি। তো উনি যোগাযোগ করলো যে ধানখালী কিছু যারা ভলান্টিয়ার আছে বিভিন্ন ইসে কাজ করে তাদেরকে একটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো একটা হয়েছে। যেমন শব্দগত সমস্যা, কারো পানির সমস্যা, এই সমস্যাগুলো তারা যাতে রাজনৈতিক টাইপের একটা ইসে মানুষেরই আছে, তো এই টাইপের মানে প্রত্যেকটা বিষয় প্রপারলি আইডেন্টি মানুষের কাছে বলি, তারা বলে কি যে তাপবিদ্যুতের কালি, কিন্তু অনেক সময় কিন্তু আসলে তাপবিদ্যুতের কালি থেকে যে কিছুটা সেইভাবে হয়েছে, কিন্তু ওই জিনিসটা নিয়ে প্রপার কিভাবে কাজ করতে হয়, কোথায় করতে হয়, কোথায় জায়গায় আর মাছ খালে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত, দেশি মাছ পাওয়া যেত, এই এখন নাই বললেই চলে। এই নদীটা আমার মানে আমার ঠিক আছে, তারপরে